বন্ধুরা দেখুন, আজকে আমি রান্না করব পুঁটি ইলিশ। তা পুঁটি ইলিশ আজকে ছবিটা তুলেছি, আপনাদেরকে দেখাবো। তা আমি এই যে মাছটা কেটে নিয়েছি অল্প একটু, একবারের মতন খাওয়ার জন্য, 4 জন খাবে তার জন্যই এইটুকু দিয়ে রান্না করব। বেগুন দিয়ে আলু টালু কিছু দেবো না, কোনো ফোড়ন হবে না, শুধু আদা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে। এই তো আমি কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। মাছ আগে দেখেছেন কিনা জানি না পুঁটি ইলিশ, আমি তো এই প্রথম দেখলাম পুঁটি ইলিশ। তো ইলিশ, এই পুঁটি ইলিশের ভিতরে শুধু বালি বেরোচ্ছে বন্ধুরা। আমি আমার কোনোদিন আগে কাটিনি, কাটতে গিয়ে তো আমি কান্নাকাটি শুরু করে দিই, এত বালি বেরোলে তো আমি কাটবো কীভাবে। আর আমি ছাইছাড়া মাছটা দিই, পুঁটি ইলিশ আমাকে হাত শুধু বালি বালিই করে দিল যতক্ষণ মাছটা কাটলাম। আর এই ভেতর থেকে ডিম বেরিয়েছে বন্ধুরা, এই ডিমগুলোকে ভাজি করে একটু দিয়ে দেবো। ডিমগুলোকে একটু দিয়ে দেবো। ইলিশের নাম পুঁটি ইলিশ। এই পুঁটি ইলিশ যেমন পুঁটি ইলিশ একটু যত্ন করতে অবশ্যই হয়, এই যত্ন নিচ্ছি। না লাগাই ডিমগুলো অনেক ভালো দিলাম। দুপুরে রান্না করেছি সব আছে তরকারি, এখন খেতে ইচ্ছে হয়েছে অনেক পুঁটি ইলিশ দিয়ে বেগুন খাবে, বেগুন বাড়বে খাবে, জামাটা মাথা হবে, খুব বেশি ঝোল হবে না, আলু ছাড়া। এখন তাই রান্না চলছে। তো বন্ধুরা, আমার এই পুঁটি ইলিশ ভাজা হয়ে গেছে, তো তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এতে, এর মধ্যে বাটা আছে আদা জিরে আর রসুন। আর কি কোনো ফোড়ন টোড়ন দেবো না, সিমসাম রান্না করতে পারছে তাই সবসময় তো এটা ওটা দিয়ে করা হয় রান্না, তাই এটা অন্য ধরনের রান্না। আর যিনি খেতে চেয়েছে এটা পুঁটি ইলিশ দিয়ে বেগুন, এই ফোড়ন খায় না, বেশি ঝাল ভালোবাসে না, বেশি মশলা ভালোবাসে না, তো তার জন্য একটু হালকা পাতলা, এইটুকু না দিলে নয়, তাই দিয়ে দিলাম। এই মশলাগুলো আমার এই ভাজি করে নেব। তো বন্ধুরা, আজকে আমি অনেক কষ্ট হচ্ছে, 2 কানে ভিডিও করেছি, আর তারপরে আবার আলাদাভাবে রান্না করতে হচ্ছে। তো সেই ভিডিওটা করে নিয়ে এমনি আলাদা 2টি ভিডিও করেছি, আর রান্নার ভিডিওটা শর্ট করেছি, তাড়াতাড়ি অল্প একটু, পুরোটা দেখাইনি। আর তারপরেও আলাদা রান্না বান্না কাজ করে সব কিছু থাকে। তো আজকে অনেক কষ্ট হচ্ছে, ভেবেছিলাম রাতে আর কিছুই বানাবো না, কিন্তু তা এখন হবে না, তিনি খেতে চেয়েছে এটা, তো সেই কারণে সেটা বানাতে হচ্ছে। বন্ধুরা প্লিজ আমার রান্নাগুলো লাইক দিয়ে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, তোমরা ভালোবেসে। তোমরা তো অন্তত আমার কষ্টটা বোঝো, আর আমি এত কষ্ট করে রান্না করি শুধু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমি আজকে তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানিয়েছি, আমার চ্যানেলে যত বন্ধুরা আছে ইউটিউব চ্যানেলে সবাইকে আমার ভালোবাসা জানিয়েছি, তোমরা সবাইকে, কাউকে একা জানাইনি। আর যারা নতুন আসবে তাদেরও জানানো আছে আগাম। তা তোমরা ভালোবেসে দয়া করে আমরা লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও। তো বন্ধুরা, এতে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়া, এতে হালকা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষে নেওয়ার পরে আবার একটু জল দিয়ে দিয়েছি, একটু দেওয়ার পরে
কত সুন্দর হচ্ছে। আর মাছের ডিমগুলো একটু দিয়ে কষিয়ে দিচ্ছি। এতে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা তো দিতে পারবো না বন্ধুরা, এখন আগে জল দিতে হবে। জলটা একটু গরম হয়ে ফুটিয়ে দেবে, তারপরে দিচ্ছি বেগুনটা। নাহলে বেগুনটাকে সিদ্ধ হবে। এখন আমরা কষিয়ে খাই, সব রকমভাবে করা যায়। এখন যে খাবে খুব স্পেশাল হচ্ছে ওই কষানো বেগুন খায় না, বুঝেছেন বন্ধুরা? তার জন্য স্পেশাল দেখে স্পেশাল আইটেম। এই যে এইটুকু জলের মধ্যে সব কিছু হয়ে যাবে। তো বন্ধুরা তাহলে আপনারা অপেক্ষা করুন, আমার জলটা ফুটে যাক, তারপরে বেগুনটা দিয়ে দিচ্ছি। দেখলাম। তো বন্ধুরা এবার দেখুন আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা খুব বেশি ঝোল থাকবে না। তো এবার আবার একটু ফুটবে, কিছুক্ষণ ফোটার পরে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে একটু আস্তে আস্তে হবে। তো কি করবো বন্ধুরা, আপনারা সব ভালো আছেন, ঘুরতে বেড়াতে যান। আমি আর কি করে ঘুরতে বেড়াতে যাবো বলুন? আমার তো রান্না করতে হয়, বাড়িতে ভিডিও করতে হয়, কাজ আছে কত। আর আপনাদের জন্য তো কোথাও যেতেও পারি না, ভিডিও করতে হয় আপনাদের জন্য। সেই জন্য আপনারা চাইলে তো কত জায়গায় ঘুরতে বেড়াতে যাচ্ছে, আর ঠিক করে আমার ভিডিওগুলো একটু দেখছেন না। এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি আপনাদের জন্য। আপনারা প্লিজ দয়া করে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। প্লিজ এগুলো একটু করে দেন না বন্ধুরা, আমার খুব দরকার এইগুলো। তো তরকারিটা আরেকটু ফুটে যাক বন্ধুরা, কিছু মনে করবেন না। আপনাদের বলি, আপনাদের ছাড়া কারে বলবো, আপনাদের তো আমার প্রকৃতি বন্ধু। তো বন্ধুরা আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এর মশলাটা দিতে বাকি আছে। এবারে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, আর এবার দিয়ে দেবো ধনের গুঁড়া। তবে এই যে অল্প অল্প ঝোল খেতে অনেক ভালো লাগে, মজা লাগে। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে করছি। তো অল্প ঝোল রাখতে গেলে তো এটা গ্যাসের হিটটা কমিয়ে দিতে হবে, বেশি হিটে দেওয়া যাবে না, তাহলে হিটে জলটা একসাথে শুকিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা আমার এই কড়াইটা সাঁড়া সিদ্ধে ধরে ধরে চারিপাশে দাগ হয়ে গেছে। তো আমি এখন এটা দিয়ে করছি। बहुत प्यारी करते हम तुमको सनम। তো বন্ধুরা আমার রান্নাটা বেড়ে হয়ে গেছে। এবারে রান্নাটা এরকমই ঝোল থাকবে, আবার নামিয়ে দিতে হবে। তো এবার আমি নামিয়ে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর লাগছে। মাছটার নাম হলো পুঁটে ইলিশ। তো বেগুন দিয়ে রান্না করা হয়েছে, আলু ছাড়া, অনেক মজা, গামাকামা করে, অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা আমার রান্নাটা দেখলে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পান খেতে ভালোবাসেন বন্ধুরা, তাদের জন্য ছোট্ট একটুখানি গান করছি, কমেন্টে জানাবেন গানটা কেমন লেগেছে। আর যারা যারা পান খেতে ভালোবাসেন কমেন্টে আমাকে জানাবেন। তো আমার কিন্তু গলা একটু ভালো না বন্ধুরা, খারাপে ভালোভাবে জানি না, শুধু আপনাদের জন্য করছি। একটা পান বানাও আমার জন্য,
ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, ও একটা পান বানাও আমার জন্য, ও একটা পান বানাও আমার জন্য। তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই করে যারা পান খেতে ভালোবাসেন অবশ্যই আমার এই গানটা শুনবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী। আপনাদের সাথে যে থাকে তার নাম তো সাথী না, তা আমি কিন্তু আপনাদের সাথে সব সময় থাকি আমার রান্নাটা নিয়ে, আপনারা শুধু দেখেন না ফোনটা খুলে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আর মঞ্জা 2.0 থেকে আমি ছিলাম। বাই।